কোরআন মাজিদ শিখতে হলে কয়টি জিনিসের দরকার হয়? হরফ, হরকত, তানবিন, সাকিন আর তাশদীদ। কোরআন মাজিদ শিখতে হলে কয়টি জিনিসের দরকার হয়? হরফ, হরকত, তানবিন, সাকিন আর তাশদীদ। এক নম্বরে হরফ, আবার বলেন। এক নম্বরে কি? দুই নম্বরে হরকত, দুই নম্বরে হরকত, দুই নম্বরে হরকত, দুই নম্বরে হরকত, তিন নম্বরে তানবিন, তানবিন। এটা পরের জিনিস লাগবে পাঁচটির ভিতরে দুইটা জিনিস কিন্তু পড়া হয়ে গেল। হরফ হলো, হরকত হলো। এবার তিন নম্বরে আমরা প্রবেশ করছি, ঠিক আছে? যেহেতু নতুন সবক, সবাই মনোযোগ দিয়ে। কয় জবর, কয় জবর, কয় জবর, কয় জবর, কয় জবর, কয় জবর, কয় জের, কয় জের, কয় জের, কয় জের। সবাই বলেন কয় জের, কয় জের। আবারও বলেন কয় পেশ, কয় পেশ, কয় পেশ, কয় পেশ, কয় পেশ। দুই জবর, দুই জের, দুই পেশ, দুই জবর। এর আগে পড়লাম কয় জবর, এখন পড়বো দুই জবর, ঠিক আছে? দুই জবর, দুই জের, দুই পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ। সবাই বলেন কয় জবর, কয় জের, কয় পেশ। সবাই বলেন দুই জবর, দুই জের, দুই পেশ কে তানবিন বলে। তানবিন, তানবিন, তানবিন লয়। কি উচ্চারণ? তান। বলেন তান, 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 দিন, 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 তান, দিন, তান, দিন, তান, দিন, তান, দিন, তান, দিন, তান, দিন। দুই জবর, দুই জের, দুই পেশ কে তানবিন বলে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। দয়াকার, দন্তার নয় হসন্ত। কি হলো? জি, ছোটকালে পড়াশোনা করেননি? হ্যাঁ হ্যাঁ, করেননি, এই জন্য পড়েন না। যারা পড়েছেন তারা কইবেন। দয়াকার দন্তার নয় হসন্ত উচ্চারণ কয় দীর্ঘি দন্তান্ন? পুরা উচ্চারণ, পুরা উচ্চারণ। আবার, আবার। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আবার বলে
জবর এক জের এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এ বংশের নাম কি? এ বংশের নাম কি? এর আগে এক জবর এক জের এক পেশে হরকত, এই বংশের নাম ছিল হরকত। আর দুই জবর দুই জের দুই পেশ, এই বংশের নাম হলো তানবিন। তান 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 তানবিন তানবিন তানবিন। আচ্ছা বলেন তানবিনের উচ্চারণ। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি করিতে হয়। যারা হরকত সম্পর্কে জেনেছেন, হরকত এর উচ্চারণ পেরেছেন, তারা এখন তানবিন পারবেন। যারা হরকত পারেননি, বুঝতে পারেননি, তারা তানবিনও। আমি এর আগে বলেছিলাম সামনের দিকে যত এখন নতুন পড়া আসবে সবগুলোই কিন্তু হরকতের উপরে নির্ভর করবে, ঠিক আছে? হরকত যে পারবে সে তানবিন পারবে। এরপরে যে আরো সব উচ্চারণগুলো আসছে সামনে, এগুলো সব হরকত দিয়ে এখন চলবে, বুঝছেন? এক জবর এক জের এক পেশের উচ্চারণ, এটা দিয়ে একবার মানে চলতে শুরু করবে। লক্ষ্য করেন আমরা এক জবর দিয়ে উচ্চারণ করেছিলাম হামজা জাবার, হামজা জাবার, হামজা জাবার আ আ। আচ্ছা হামজা দুই জাবার আন আন। এই একটু ভালো করে বুঝে নেন, তানবিনে শুধু একটা এক্সট্রার একটা উচ্চারণ আসবে, সেটা হবে দৈন্তান্ন। কি শুধু উচ্চারণ আসবে? হরকতেরই সব উচ্চারণ জবর জের পেশ দিয়ে। এই তুই সামনে আয় তো, এই তুই সামনে আয়। তোকে এমনি তোকে আসতে নিষেধ করিনি, এখানে তুই সামনে আয়। তোকে আসতে নিষেধ করেছি, তারপর আসছিস কেন? হ্যাঁ তোর বাপ কয়েছে যে ওকে দেখিয়েন তো। বস এখানে বস, এদিকে বস, ওদিকে মুখ। হ্যাঁ আচ্ছা লক্ষ্য করেন হরকত এক জবর এক জের এক পেশের উচ্চারণ যা, তানবিনের উচ্চারণও একই, হে সেম, কোনো পার্থক্য নাই। একটু শুধু পার্থক্য, সেটা হলো তানবিনের দৈন্তান্নটা বেশি হবে। কি হবে দেখেন, এটা কি আ, এটা কি আ, হামজা যাবার আ স্বর আ, ঠিক আছে? এটা হামজার উপরে তানবিন আছে, আমরা একই দেখবো, শুধু স্বরে আ ঠিকই থাকবে, ঠিক আছে? শুধু এখানে কি বানাবো? দৈন্তান্ন হসন্ত, দৈন্তান্ন, ঠিক আছে? বোঝা যাবে না? যাবে না? তাহলে আলিফের উপরে দুই জবর তানবিন থাকার কারণে আ আর হলো না, হলো কি আন। বলেন হরকতের উচ্চারণ আছে না নাই? তানবিনের ভিতরে হরকতের উচ্চারণ, শুধু আমি একটু বাড়াবো, কি দৈন্তান্ন হসন্তটা বাড়াবো, যোগ করে দিব, তাহলে তানবিনের উচ্চারণ হয়ে গেল। বুঝতে পেরেছেন? আচ্ছা বা যাবার বা, সবাই বলেন বা দুই যাবার বান। এই তানবিনের ভিতরে হরকতের উচ্চারণ আছে। এক জবর দিয়ে উচ্চারণ করলে কি হতো? বা। দুই জবর দিয়া বান বান। দুই জের দিয়া দুই জের দিয়া দুই পেশ দিয়া দুই পেশ দিয়া বান বিন। একই উচ্চারণ, কোনো পার্থক্য, শুধু দৈন্তান্নটা যোগ করে দিবেন, ঠিক আছে? তাহলে তানবিনের উচ্চারণ হয়ে গেল। আপনি বই বের করেন। হ্যাঁ নেন, সমস্যা নেই। দেখেন যেহেতু হরকতের সময় আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি জবর দিয়া, জেদ দিয়া, পেশ দিয়া,
তারপরে একসাথে পড়েছি। যেহেতু আমাদের একটা হরকাত পড়াতে কিছুটা ধারণা আসছে, এই জন্য তানবিনকে আর একসাথে আলাদা আলাদা করে পড়ছি না, ঠিক আছে? দুই জবর দুই জের দুই পেশ একসাথে পড়তেছি। জি, সবক নাম্বার কত? 10 নাম্বার সবক। আঙ্গুল দেন, বলেন হামজা দুই জবর আন। আবার বলেন, সবাই বলেন হামজা দুই জবর আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। আন ইন উন আন ইন উন আন ইন উন। এবার বায়ের নিচে আঙুল দেন, দেখেন বায়ের পাশে একটা আলিফ আছে, ঠিক আছে? বা আলিফ আছে সেহেতু আমরা আলিফকে ধরে পড়বো। এবার আনটা এভাবে হবে, বা আলিফ দুই জবর বান। আবার বলেন, আবার বলেন, বা আলিফ দুই জবর বান। এরা মনে করেন না যে আলিফ আছে বিধায় এক্সট্রা উচ্চারণ হবে, তা নয়, ঠিক আছে? এটা একটা বানান, উচ্চারণ একই থাকবে, বানই থাকবে। আলিফ থাকার কারণে উচ্চারণ কি হবে না, আলাদা হবে না। জি, বা আলিফ দুই জবর বান। বা দুই জের বিন। বা দুই পেশ বুন। বান বিন বুন। তা আলিফ দুই জবর তান। তা দুই জের তিন। তা দুই পেশ তুন। তান তিন তুন। সা আলিফ দুই জবর সান। সা দুই জের সিন। সা দুই পেশ সুন। সান সিন সুন। জিম আলিফ দুই জবর জান। জিম দুই জের জিন। জিম দুই পেশ জুন। জান জিন জুন। হা আলিফ দুই জবর হান। হা দুই জের হিন। হা দুই পেশ হুন। হান হিন হুন। খা আলিফ দুই জবর খান। খা দুই জের খিন। খা দুই পেশ খুন। খন খিন খুন। দাল আলিফ দুই জবর দান। দাল দুই জের দিন। দাল দুই পেশ দুন। দান দিন দুন। আবার বলেন, দাল আলিফ দুই জবর দান। দাল দুই জের দিন। দাল দুই পেশ দুন। দান দিন দুন। র আলিফ দুই জবর রান। আবার বলেন, সবাই বলেন, সুন্দর করে বলেন, র দুই জের রিন। র দুই পেশ রুন। রন রিন রুন। সা আলিফ দুই জবর জান। সা দুই জের জিন। সা দুই পেশ জুন। জান জিন জুন। সিন আলিফ দুই জবর সান। সিন দুই জের সিন। সিন দুই পেশ সুন। সান সিন সুন। শিন আলিফ দুই জবর শান। শিন দুই জের শিন। শিন দুই পেশ শুন। শান শিন শুন। সাদ আলিফ দুই জবর সন। সান নাকি সন? সন। সাদ দুই জের সিন। সাদ দুই পেশ সুন। সন সিন সুন। আর আছে নাকি? ওই পৃষ্ঠায় আছে? হ্যাঁ, আচ্ছা, ওই পৃষ্ঠায় থাক। আপনাদের ওই পৃষ্ঠায় পড়া থাকলো, এক পৃষ্ঠা, ঠিক আছে?
এভাবে বানান করবেন আর উচ্চারণ করবেন। হ্যাঁ, আন ইন উন বান বিন তান তিন, এভাবে বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।